আরামবাগ স্টিল অ্যান্ড উডেন ফার্নিচার নিজস্ব কারখানায় তৈরি যাবতীয় ফার্নিচারের অভিনব সম্ভার। ঠিকানা দেবনাথ নার্সিংহোমের পাশেই, বাসুদেবপুর, আরামবাগ। নাবালিকা শালিকাকে দীর্ঘদিন ধরে ধর্ষণ এবং অন্তঃসত্ত্বা করে তোলার অভিযোগে প্রতিবেশী এক জামাইবাবুকে 20 বছরের সশ্রম কারাদণ্ড এবং 10,000 টাকা জরিমানার আদেশ দিল আরামবাগ আদালত। হুগলির আরামবাগ মহকুমা আদালত শুক্রবার এক পস্কো আইনে এই দোষীকে দোষী সাব্যস্ত করে 20 বছরের এই সাজাটি দিয়েছে। ঘটনা ঘটেছিল হুগলির গোঘাট থানা এলাকায়। জানা গেছে, আরামবাগের বাসিন্দা মানস বায়ানের বিয়ে হয়েছিল গোঘাটে। অভিযোগ, শ্বশুরবাড়িতে যাতায়াতের সময় তিনি সম্পর্কে তার এক নাবালিকা শালিকার সঙ্গে একাধিকবার শারীরিক সম্পর্ক করেন। ধৃত ওই ব্যক্তি ওই নাবালিকাকে কাউকে যাতে কিছু না বলে সেই জন্য হুমকিও দিতেন। পরবর্তীতে নাবালিকা অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। এরপরে পরিবারের লোকজন বিষয়টি জানতে পেরে গোঘাট থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ আরামবাগের সার্কাস মাঠ এলাকা থেকে গ্রেপ্তার করে মানুষকে। তারপরে দীর্ঘদিন বিচার চলার পরে আজ তার সাজা ঘোষণা করা হলো। দেখুন বিস্তারিত। আপনাদের ভালোবাসার আর এক নাম চন্দন জুয়েলার্স। চন্দন জুয়েলার্স, আরামবাগ, সদরঘাট, হুগলি। বিষয়টা হচ্ছে, একটি বাচ্চা মেয়ে যার বয়স, ডেট অফ অকারেন্সে তার বয়স ছিল 12 বছর। সে যে অ্যাকিউজড, সে হচ্ছে তার সম্পর্কে জামাইবাবু হয় এবং সেই জামাইবাবু সেই বাচ্চা মেয়েটাকে বারবার তার শ্বশুরবাড়িতে ডাকে। যখনই শ্বশুরবাড়ি যায় তখনই ওই বাচ্চা মেয়েটাকে ডেকে নেয় এবং ডেকে নিয়ে তার সাথে শারীরিক সম্পর্ক করে। সম্পর্ক করার পর সে কাউকে বলতে বারণ করে এবং বাচ্চাটি যখন বলেনি, তারপরে যখন বাচ্চাটাকে ডাক্তার দেখানো হলো, দেখা গেল বাচ্চাটার পেটে বাচ্চা আছে, একটা ফিটাস আছে। তখন ওরা বাচ্চার ফ্যামিলির লোক গোঘাট থানায় একটা কেস করলো, যার কেস নাম্বার হচ্ছে গোঘাট পিএস কেস নাম্বার 181/2024, ডেটেড 15/4/2024। 15/4/2024 কেসটা স্টার্ট হলো। সেখানে 376(2)F, 376(2)N, 376(A)B আইপিসি এবং 6(1) পক্সো ধারায় মামলাটা স্টার্ট হলো। পরবর্তীকালে এই কেসটা যিনি আইও ছিলেন কন্ডাক্ট করলেন। কন্ডাক্ট করার পর চার্জশিট দিলেন। ওই একই সেকশনে চার্জশিট দিলেন এবং আসামি অ্যারেস্ট হলো ওই 16/4/2024 আসামি অ্যারেস্ট হলো। কেস স্টার্ট হওয়ার পরই অ্যারেস্ট হলো এবং সেই থেকেই বাচ্চা ওই আসামি কাস্টডিতে আজ পর্যন্ত আছেন এবং আসামির নাম হচ্ছে মানস বায়েন। তার এই আরামবাগে বাড়ি, 14 নম্বর 2 নম্বর ওয়ার্ডে, কিন্তু তার শ্বশুর বাড়ি হচ্ছে ওই ভিকটিমের বাড়ির কাছে। সেইটায় চার্জ গঠন হয়েছিল আপনার 2/8/2024 চার্জ গঠন হয়েছিল, সেম সেকশনে চার্জ করেছিল এবং সেইটা চার্জ করে আইও সেখানে পরপর সাক্ষী আনে এবং সাক্ষীগুলো, কিছু সাক্ষী আমার পূর্ববর্তী যিনি প্রসিকিউশনে ছিলেন বিকাশ কান্তি রায় মহাশয়, উনি নেই এখন, উনি কিছু সাক্ষী করে গিয়েছিলেন। পরবর্তীকালে আমি সেই পরবর্তী সাক্ষীগুলো আমি করাই। রিলেটিভ পার্শ্ববর্তী জামাইবাবু, সম্পর্কে জামাইবাবু, নিজের নয়। মেয়েটার ছিল 12 বছর, আন্ডার 16। আজকে এই সমস্ত সাক্ষী সাবুত প্রমাণ এবং এতে ডিএনএ টেস্ট হয় এবং ডিএনএ ম্যাচ করে যায় এবং ডিএনএ ম্যাচের পরে মাননীয় আদালত, স্পেশাল কোর্ট আরামবাগ ডিজে 1 কোর্ট, কিষেন কুমার আগরওয়াল সাহেব, উনি আজকে ওনার কনভিকশনটা ঘোষণা করেন। কনভিকশন দিয়েছেন টোটাল 17 জন সাক্ষী হয়েছে। রায়টা দিচ্ছি। শিবম মার্বেল অ্যান্ড গ্রানাইট, ঐতিহ্য আর আধুনিকতার মেলবন্ধন, এখন গড়বাড়ি, আরামবাগে। ফোন 9475179586। কোথায় দেখবেন?
20 বছর সাজা দিয়েছেন, সশ্রম কারাদণ্ড, 20 বছর অনাদায়ে তার সঙ্গে 10,000 টাকা ফাইন করেছেন। হ্যাঁ, 20 বছর সশ্রম কারাদণ্ড, তার সাথে 10,000 টাকা ফাইন না দেওয়ার জন্য আবার একটা সাজা হয়েছে। এবং ভিকটিমে যেহেতু আন্ডার 16 ভিকটিমের এজ, সেখানে অনারেবল হাইকোর্টের নির্দেশ অনুযায়ী ভিকটিমকে 4.5 লক্ষ টাকা কম্পেনসেশন ধার্য করেছেন, যেটা SDLSC ডিস্ট্রিক্টের SDLSC ওনারা প্রদান করতে বাধ্য থাকবেন। ওনাদের ওইটা দেখতে হবে, 2 বছর বলে 2 বছর ওনাদের। 20 বছর প্লাস 2 বছর। এটা কি বিরলতম অপরাধ বলে মনে করছেন? বিরলতম আমি চেয়েছিলাম প্রসিকিউশন তরফে, যেহেতু একজন রিলেটিভ 376(2)(f) যেটা আছে সেটা রিলেটিভ, একজন বিশ্বস্ত রিলেটিভের কাছে যদি তার বাচ্চা থাকে এবং সে যদি এই দুর্ঘটনাটা ঘটায়, এটা হচ্ছে হিনিয়াস অফেন্স বলে আমার কাছে মনে হয়েছে। কিন্তু মাননীয় আদালত সেটা বিচার বিবেচনা করে আসামির কথা শুনে, আমাদের কথা শুনে মাননীয় আদালত এই কনভিকশনটা ধার্য করে। গ্রেপ্তার ওই 15/4/24 রাত্রে গ্রেপ্তার হয়েছে, গোঘাট থেকে। সেটা দেখতে হবে। অ্যাকিউজড মানস বাইন, ওনাকে গোঘাট থানার পুলিশ অ্যারেস্ট করেন সার্কাস মাঠ, আরামবাগ 2 নম্বর ওয়ার্ড, তার বাড়ি থেকে অ্যারেস্ট করেছিল। ডেট অফ অ্যারেস্ট হচ্ছে 15/4/2024 রাত্রের দিকে। বেবিটা তো অ্যাবর্টেড হয়ে গেছে, অ্যাবর্শন করা হচ্ছে আজ বা ডাইরেকশন অফ অনারেবল হাইকোর্ট। অ্যাবর্শন হয়েছে, অ্যাবর্শনের পর সেখান থেকে ফিটাস থেকে ব্লাড ডিএনএর জন্য ব্লাড স্যাম্পল কালেকশন করেছে, করার পর ডিএনএ টেস্টে পাঠিয়েছিল, ডিএনএ ম্যাচ করেছে। কে? না না, ছাত্রী নয়, জামাইবাবু সম্পর্কে জামাইবাবু। হ্যাঁ, নাবালিকাটা ছাত্রী। অনুপ কুমার দে, আরামবাগ কোর্ট, স্পেশাল এপি। ডক্টর অজয় শাস্ত্রীকে অনেক ধন্যবাদ। যে ছেলেকে আগে বকেও পড়ানো যেত না, সে আজ নিজে থেকেই পড়াশোনা করছে। ডক্টর অজয় শাস্ত্রীকে অনেক ধন্যবাদ। আজ শুধুমাত্র ওনার জন্যই আমার ডুবন্ত ব্যবসা আবার নতুন করে সফলতার স্বাদ পেল। আমাদের একমাত্র মেয়ের বিয়ে হচ্ছিল না, কিন্তু আজ সে সুখের সংসার করছে। ধন্যবাদ ডক্টর অজয় শাস্ত্রীকে। এনাদের মতো যদি আপনারাও জীবনে সুখের পরশ পেতে চান, তাহলে আজই স্ক্রিনে দেওয়া নম্বরে কল করে যোগাযোগ করুন ডক্টর অজয় শাস্ত্রীর সঙ্গে। জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণ মুকুট প্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী। তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না, আপনার জীবনে সত্যিকারের সুখ, শান্তি, ঐশ্বর্য, অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয়, সেই দায়িত্বও নেবেন। তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান। তাই আর দেরি নয়, স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অজয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন। কে জানেন, হয়তো একটি মাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে। চুড়ি, তুমি নারীর প্রিয় সব উৎসবে। বাউটি, বালা, চূড়, মান্তাসা দেখলাম মন ভরে। জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা। কানে দিলাম কানপাশা, পূরণ হলো সব আশা। হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে। ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে। জড়োয়া, সীতাহার সবার নজর কাড়ে। তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে। নতুন সম্পর্কের শুরুটা আজও সোনার মতো খাঁটি। যখন সেরা জিনিস, সেরা কালেকশন, সাথে ন্যায্য দাম, তবে উন্নতর কেন? অর্ধশত বছরের বিশ্বাস, আপনাদের ভালোবাসার আর এক নাম চন্দন জুয়েলার্স, আরামবাগ, সদরঘাট, হুগলি।